উত্তর দমদমে ভোট চলাকালীন আলিপুর খেলার মাঠ সংলগ্ন একটি বুথের বাইরে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তুললেন প্রার্থী দীক্ষিত ধর। অভিযোগ, ১০০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা ওই কর্মীকে স্থানীয় কাউন্সিলরের লোকজন একা পেয়ে আক্রমণ করে। ঘটনার পর প্রার্থী পুলিশে অভিযোগ দায়ের করলেও এলাকায় এখনও উত্তেজনা ও জমায়েত রয়েছে বলে জানান। যদিও তিনি বলেন, সামগ্রিকভাবে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ এবং সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে পারছেন। যদি বলেন আমাদের একজন রিলিভার, সেই রিলিভারকে এখানকার এলাকার যিনি কাউন্সিলর এবং তার একজন ক্রিমিনাল সাঙ্গপাঙ্গ আছে আর কি, তারা কেউই এই বুথের ভোটার নয়। তারা এসেছেন, মারধর করেছেন, ভয় দেখানোর চেষ্টা করেছে, কিন্তু মানুষ তো ভয় উপেক্ষা করেই ভোট দিচ্ছেন। আমরা পুলিশকে জানালাম, পুলিশ বলছেন তারা ক্লিয়ার করেছেন, অথচ আমরা যখন বাজার দিয়ে এলাম এখনও দোকানের মধ্যে একটা জমায়েত রয়েছে। আমরা যা জানি এইরকম কোনো গ্যাদারিং, সে যেই সাদা জামা কাপড় পরে আসুক আর যাই করে আসুক, যতই চোখ দেখা সেটা সে করতে পারবে। তাকে কি বার করে দেওয়া হয়েছে বুথ থেকে মেরে? সে বাইরে ছিল, ১০০ মিটারের বাইরে ছিল, সে একা তাকে পেয়ে তাকে মারধর করেছে। বুথের ভিতরে আমার কমরেডার রয়েছে, বুথের ভিতর থেকে এটা ঠিক বুথটা কত নম্বর বুথে? কি 282 জায়গাটার নাম ছিল? এটা আলিপুর খেলার মাঠ, তার পাশে। আপনারা পুলিশে অভিযোগ এখন করলেন তো? আমরা পুলিশকে অলরেডি অভিযোগ করেছি, গত রাত থেকে অভিযোগ করা হচ্ছে। এরা প্রতিবার নির্বাচনে এটাই করে। এই যে লোকটার কথা বলছি নিজেও ক্রিমিনাল, তার সাঙ্গপাঙ্গরাও ক্রিমিনাল, এরা ভোট দিতে দেয় না। আর বলছি মানুষ নিজের ভোট নিজে দেবে, তারপর যাকে খুশি তাকে দেবে, তাতে কিছু বলার নেই। কিন্তু আরেকটা কথা দিদি, এই সারাক্ষণ আপনি যে ঘুরছেন, বাদ বাকি এই পরিস্থিতি ছাড়া আর কি কি বিক্ষিপ্ত ঘটনা দেখছেন বা শান্তিপূর্ণ ভোটে? হ্যাঁ, মেজর কিছু দেখতে পারিনি। এটা আমাদের আজকের ফার্স্ট মেজর সমস্যা। আমরা আশা করব কোনো সমস্যা ছাড়াই হোক, বা যদি কোথাও সমস্যা হয় আমরা মুভ করব। ভোটের পার্সেন্টেজটা কি মনে হচ্ছে? ঠিক আছে, এখনো তো ভালোই ভোট হচ্ছে, দেখা যায়। ঠিক আছে। উত্তর দমদম থেকে শম্পা দাসের রিপোর্ট। চেতনা বার্তা জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা জেগে থাকে, জাগিয়ে রাখে।